বেরিয়ে যাওয়ার সরে যাওয়ার এবারও চাইছিলাম যে এবারও করেনি, থাকতে হয়েছে। কিন্তু যে ব্যক্তিটি, যে ছোট ভাই এই প্রতিষ্ঠানকে আঁকড়ে রেখে এটাকে ধরে রেখেছিল এবং আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে, তার অনেক অনেক অবদান, আপনাদের সবার অবদানের সাথে তার অবদান, সে ছোট ভাই কামরুল ইসলাম। বুয়েট অ্যালামনি অ্যাসোসিয়েশন কানাডা আয়োজিত আজকের এই ভলান্টিয়ার্স অ্যাপ্রিসিয়েশন এবং নতুন কমিটি 2025-26-এর পরিচিতি অনুষ্ঠানে নন্দন টিভিকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমরা আজকে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলাম। আমি বুয়েট অ্যালামনি অ্যাসোসিয়েশনের নতুন কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল সালাম। আমরা আশা করি যে আমরা আমাদের নতুন ভাইব্রান্ট এবং ট্যালেন্টেড নতুন যে কমিটি এসেছে এদেরকে নিয়ে আগামী 2 বছরের টার্ম আমরা আমাদের বুয়েটকে আরও একটা বেটার এবং স্ট্রঙ্গার অর্গানাইজেশন হিসাবে কানাডায় প্রতিষ্ঠিত করব, সে আশাবাদ ব্যক্ত করতেছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং বুয়েটিয়ান ভাই বোনদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন কমিটির পক্ষ থেকে। আমরা সত্যি আনন্দিত, আমরা সময় নেব না। ধন্যবাদ স্যার। বুয়েট অ্যালামনি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত বোর্ড অফ ডাইরেক্টরসের ইন্ট্রোডিউসিং সেরিমনি অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ইউসুফ তালুকদার, নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। আমরা আশা করব আমাদের সমস্ত বুয়েটিয়ানদেরকে নিয়ে আমরা উত্তরোত্তর আমাদের এই অ্যালামনিকে সুসংগত করব, প্রফেশনালি সোশ্যালি সব রকমই আমরা করে থাকব। আমরা আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি। ভবিষ্যতে আমরা বিভিন্ন প্রোগ্রাম করব, সেমিনার, সিম্পোজিয়াম, জব ফেয়ার করব। তা আপনারা আশা করি আমাদের এই বুয়েটিয়ান ভাই বোনরা যারা আছেন আপনারা সবাই আমাদের সাথে আসবেন, সহযোগিতা করবেন। আর যারা আপনারা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নন্দন টিভি। আমি মনীষ পাল, ডিরেক্টর অফ অ্যাডমিনিস্ট্রেশন, বুয়েট অ্যালামনি অ্যাসোসিয়েশন কানাডা। আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নন্দন টিভিকে। ওনারা আমাদের ব্যস্ত সময়ের মধ্যে সময় ম্যানেজ করে আমাদের সাথে যোগ দিয়েছেন, ওরা আমাদের মিডিয়া পার্টনার। আমরা আজকে আমাদের নতুন কমিটির যাত্রা শুরু হলো। আমরা 2025-2026 সালে আমরা 11 সদস্য বিশিষ্ট বোর্ড অফ ডিরেক্টরস এবং 5 সদস্য বিশিষ্ট বোর্ড অফ অ্যাডভাইজার্স আমরা করেছি। আপনারা বুয়েট অ্যালামনি অ্যাসোসিয়েশন কানাডাকে আপনারা চেনেন, দীর্ঘদিন ধরে আমরা আমাদের 2011 সাল থেকেই মূলত আমাদের এই সংগঠনের যাত্রা শুরু। এবং আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা যারা অভিবাসী, যারা প্রকৌশলী আছে, যারা স্থপতি আছে, তাদের চাকরি, তাদের সেটেলমেন্ট, তাদের যাবতীয় সহযোগিতার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। আজকে যারা এসছেন আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে, আমরা সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। Hello everyone, I'm Ms. Sabrina Shaolin. I am the newly elected Director of Cultural Affairs at Buet Alumni Association Canada, and I'm truly excited to start the role. I'd like to start by thanking everyone who has joined us here today to make this event so special. Thanks to all of our volunteers and sponsors for believing in us and collaborating with us along the journey of BAC. We hope to continue this partnership and achieve greater milestones together in the future. For the next year, we have a lot of big things planned. I hope that every one of you will join us in our celebration. We hope to, we encourage more people to join our programs and be a part of our excellent community here. So I guess I'll see you guys next year. আজকে আমাদের বুয়েট অ্যালামনাইয়ের নতুন কমিটি আগামী 2 বছরের জন্য নির্বাচিত হয়েছে এবং সেই কমিটির আমি একজন অ্যাডভাইজার হিসেবে আমাকে মনোনীত করার জন্য আমি কমিটিকে ধন্যবাদ জানাই। সেই সাথে আজকে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের মিডিয়া পার্টনারদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে নন্দন টিভিকে ধন্যবাদ জানাই। আর আমি বলবো যে এই নতুন যে পথ চলা আমার অ্যাজ এ অ্যাডভাইজার হিসেবে, যদি আমি সবচেয়ে সর্বকনিষ্ঠ অ্যাডভাইজার, I feel very privileged to get this position. I hope I'll be working with the team and I'll do my best to see the bright Buet alumni 2025 and 2026. ধন্যবাদ সবাইকে।